সেন্ট্রাল ফোর্স এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তারা বাইরে বেরিয়ে এসছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে যেটা আমরা দেখতে পাইছি বিজেপি নেতা তিনি তাপস রায় যখন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রবেশ করছিলেন তখন ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে জয় শ্রীরাম স্লোগান বনাম জয় বাংলা স্লোগান উঠেছে। তাপস রায়কে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক তারা জয় শ্রীরাম স্লোগানও তারা এখানে তুলেছেন। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে যে উত্তর কলকাতার 7টা বিধানসভার যে স্ট্রং রুম সেই স্ট্রং রুম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে ব্যাপক উত্তেজনা রয়েছে এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যিনি রয়েছেন তারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপরে গায়ে হাত তুলছেন, সেই ছবিও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে একেবারে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তাপস রায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র আসতেই তাকে ঘিরে জয় বাংলা স্লোগান শুরু হলো, আর পাল্টা তার সঙ্গে বিজেপির যারা কর্মীরা রয়েছে তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। আবার উত্তপ্ত পরিবেশ। গতকাল নির্বাচনের দিন ভবানীপুর কেন্দ্রে যে ছবি দেখা গেছিল, আজকে আবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেখানে স্ট্রং রুম রয়েছে উত্তর কলকাতার, সেখানে আবার সেই তৃণমূল আর বিজেপির মধ্যে সংঘাতের পরিস্থিতি। বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। আগে থেকেই কুণাল ঘোষ, শশী পাজা তারা এখানে এসে অবস্থান করছিলেন। তাদের অভিযোগ ছিল স্ট্রং রুমে ট্যাম্পারিং করা হয়েছে, বিনা অনুমতিতে সেখানে লোক ঢুকেছে। এবং তারপরেই বিজেপির প্রার্থী তাপস রায়, মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় তিনি চলে আসেন এখানে এবং তাকে ঘিরে জয় বাংলা স্লোগান ওঠে এবং পাল্টা বিজেপি কর্মীরাও জয় বাংলা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে স্ট্রং রুমের দিকে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলছেন, কি নিয়ে বিতণ্ডা চলছে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন বিজেপি প্রার্থী তাপস রায় আর সন্তোষ পাঠক। কার্যত বচসার মতন পরিস্থিতি। মূলত তাদের যেটা দাবি যে কিভাবে স্ট্রং রুমের সামনে এত মানুষ জমায়েত করেছেন এবং একেবারে উত্তপ্ত পরিস্থিতি, প্রায় ধাক্কাধাক্কির মতন পরিস্থিতি দেখা যাচ্ছে সন্তোষ পাঠকের সাথে। কলকাতা পুলিশের আধিকারিক রূপেশ কুমার তার সঙ্গে বচসা চলছে এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা স্ট্রং রুমের সামনে অবস্থান করছিলেন তারা জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছেন। একবারে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে যে উত্তেজনা তৈরি হয়, কি কারণে তৃণমূল বিক্ষোভ দেখালো, একেবারে তৃণমূলের দেওয়া সেই ভিডিও রেখেছি আপনাদের সামনে। দেখুন, অসুরক্ষিত অবস্থায় ইভিএম রয়েছে, স্ট্রং রুমের ভেতরে ঢুকে গেছেন বহিরাগতরা, এই অভিযোগই তুলেছে তৃণমূল। এই দাবিতে তৃণমূলের এবং তারা ধর্নায় বসেছে, উত্তেজনা তৈরি হয়েছে, তুমুল উত্তেজনা এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে। তৃণমূলের দেওয়া সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি, কিন্তু এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনের পরিস্থিতিটা ঠিক কি সরাসরি জানাবেন আমাদের ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, দেখো, আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে ইপিএফ যেখানে রয়েছে স্ট্রং রুম সেখানে ট্যাম্পারিং হয়েছে, সেখানে বহিরাগতরা ঢুকে গিয়েছিলেন এবং সেই অভিযোগে কুণাল ঘোষ, শশী পাজা সহ তৃণমূল প্রার্থীরা অবস্থান করছিলেন এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে গেট তার সামনে। এবং বেশ কিছুক্ষণ অবস্থান চলার পর তারপর আমরা দেখি যে বিজেপি প্রার্থী তাপস রায় আর সন্তোষ পাঠক তারা এখানে চলে আসেন এবং তারা আসতেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। আমি ক্যামেরায় আমার সহকর্মী দীপ্তকে দেখাতে বলছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে গেটটা এখন সেটি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গার্ড রেল দিয়ে কার্যত ঘিরে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে ওই গার্ড রেলের ভিতরেই তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী তারা চেয়ার নিয়ে বসেছিলেন এবং সেটা নিয়েই প্রতিবাদ জানান বিজেপি প্রার্থী তাপস রায় আর সন্তোষ পাঠক। তারা এখানে চলে আসে, তারা এসে পুলিশের কাছে দাবি করেন যে কিভাবে এত লোক একটা স্ট্রং রুমের সামনে জমায়েত করতে পারে। তাদের বক্তব্য ছিল তৃণমূল কংগ্রেস যদি এত লোক জমায়েত করে তাহলে বিজেপিও সম পরিমাণ লোক নিয়ে সেখানে জমায়েত করবে এবং সেই নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে রীতিমতন বাকযুদ্ধ চলে বিজেপি প্রার্থীদের। এবং তারপর দেখা যায় দুই পক্ষের মধ্যে একদিক দিয়ে জয় বাংলা স্লোগান ওঠে, অন্যদিক দিয়ে পাল্টা জয় শ্রীরাম স্লোগান ওঠে এবং সেই স্লোগানের লড়াই চলতে থাকে। ঠিক যে ছবি আমরা ভবানীপুর কেন্দ্রে দেখেছিলাম গতকাল দুপুরবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী সেখানে যাওয়ার পর, আজকেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনেও ঠিক একই ছবি। কুণাল ঘোষ, শশী পাজা তারা বেরিয়ে আসছেন এবং তারা কি বলছেন একটু সরে যাও, একটু প্লিজ এক মিনিট, এই কোন কিচ্ছু হবে না স্লোগান, এক মিনিট এই সবাই এক মিনিট। আপনারা এখানে কথা বলবেন না। ওরা ইসি এগ্রি করেছে, পুলিশ এগ্রি করেছে, সেন্ট্রাল ফোর্স এগ্রি করেছে। আমাদের না জানিয়ে কোনো অবস্থায় স্ট্রং রুম খোলা হবে না, কাউকে ঢুকতে দেওয়া হবে না।